নমস্কার বন্ধুরা, সুতোপাড়ার নতুন একটা ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আজকের ব্লগটা খুবই স্পেশাল আমার আর সুতোপার জন্য, কারণ আমার এক ভাইয়ের আজকে বিয়ের দিন। যেহেতু বিয়ের দিন, বিয়ের মণ্ডপে তো আমাদের যেতেই হবে। তো চলুন, প্রথমেই সিদ্ধিদাতা গণেশের আশীর্বাদ নিয়ে আমরা বিয়ে বাড়িতে প্রবেশ করলাম। সত্যি সিদ্ধিদাতা গণেশের মূর্তিটা এত সুন্দরী যে চোখ লেগে গেছিল। ওপরে উঠেই দেখছি আমার ভাইয়ের রেজিস্ট্রির তখন সইটা শুধু বাকি ছিল। রেজিস্ট্রি ম্যারেজটা হচ্ছে প্রথমে, তারপরে তো আমাদের ধর্মীয় মতে বিয়েটা হবে। আমার ভাইটাকে পেছন থেকে আমি বলছি আস্তে আস্তে, আজকে থেকে তো জুড়িদার চলে এসছে, একা থাকলে আর চলবে না। ওখান থেকে আস্তে আস্তে সুতোপাকে খুঁজতে খুঁজতে দেখি সুতোপা কোথায়। ওর যা কাজ মকটেল কাউন্টারে, প্রত্যেকবারে যে কোনো বিয়েতে যায় আগে কাউন্টারেও যাবে, আর ঠান্ডা শরবত খেয়ে গলা ব্যথা বলবে। এখানে সব আমার আত্মীয়রা আছেন। সবাই উপভোগ করছে এই বিয়ে বাড়িকে, কারণ বাড়ির ছোটো ছেলের বিয়ে। তো আবার চলে এসেছি বিয়ের যথাস্থান। এখন 7 পাকে ঘোরা চলবে। আর সত্যি নববধূকে দেখতে খুবই সুন্দর। তারপরে আমার ভাইটিও খারাপ নয়। সাত পাকে তো ঘোরা আস্তে আস্তে সম্পূর্ণ হলো। এখন বাকি যা রিচুয়ালসগুলো আছে সেগুলো হবে আমাদের। আর বেশি কথা না বাড়িয়ে আপনাদের বিয়ে অনুষ্ঠানের আমাদের যে রীতিগুলো সেগুলো দেখাই চলুন। কারণ বেশি যদি আমি এখানে কথা বলি তাহলে আসল বিয়ের সৌন্দর্যটাই নষ্ট হয়ে যাবে। খালি দাঁড়াও, আগে ছবিটা তুলে নিন। ধোঁয়াটা নেবো
দাঁড়াও, এক সেকেন্ড। ফেলতে ফেলতে একবার দেখো না, দুজন দুজন ঠাকুমা সাহেব পিছিয়ে যান না, ঠাকুমা সাহেব। হ্যাঁ, দেখো দেখো দেখো, আরেকবার দেখো দুজন দুজন দিকে। আর একটু খই আছে? তো বিয়ের সব শেষে আমার আর সুতপার বাড়ি ফেরার এখন তারা আস্তে আস্তে বাড়ির দিকে রওনা দিচ্ছি। যদি ব্লগটা আপনাদের ভালো লেগে থাকে তো প্লিজ সাবস্ক্রাইব করবেন। নমস্কার।